আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি 1.5 কেজির মতো। এখান করে উঠে দিয়েছি। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার সাথে আমি 3টে এলাচ দিয়ে দেবো। আমি এখানে 4টে এলাচ থেতো করে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে দেবো দারচিনি 2টা, এলাচ তেজপাতা 2টা, দিয়ে দেবো কাঁচামরিচটা। এখানে মিক্সড করা আছে হলুদ, আদা, রসুন, জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো একত্রে দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার জারে আমি পানি দিয়ে বাকি মশলা যেটুকু ছিল লাগানো সেগুলো দিয়ে দিলাম। আমি আরেকটা মশলা অ্যাড করব, এটা আমি হাতে বানিয়েছি। এটার ভিতর কী কী দিয়েছি আমি বলতেছি। এটার ভিতর এলাচ দিয়েছি, রাঁধুনি, ধনিয়া, দারচিনি, এগুলো ফাঁকি করে নিয়েছি। এটা শুধু ব্রয়লার মুরগির জন্য, এতে স্বাদ বাড়ে, এটা অন্যরকম ফ্লেভার আসবে, তার জন্য এই মশলাটা আমি বানিয়ে নিয়েছি। চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। ওই মশলা বানাতে আরও 2টো জিনিস দিয়েছি, যা বলতে ভুলে গেছি। একটা হলো তেজপাতা, আর একটা হচ্ছে শুকনো মরিচ, লাল শুকনো মরিচ। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি গোশগুলো দিয়ে দেবো। গোশটা ভালোভাবে 5 মিনিট মতো আমি কষিয়ে নেব। 5 মিনিটের মতো আমার গোশটা কষানো হয়ে গেছে মশলার ভিতরে। এখন আমি আলু অ্যাড করে দিব। এখন এই আলুটা দিয়েও 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমার এখন কষানো হয়ে গেছে গোশ আর আলু। দেখেন এখন আমি তেল উঠে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো, হলুদ পানি। হলুদ পানি দিয়েছি, দেখেন বলক উঠে গেছে। আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন বেরেস্তার সাথে জিরা বেটে দিয়েছি, আর এলাচ তো দিয়েছিলাম, দেখেছেন। এখন 2 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব পরিবেশনের পালা। রান্না আমার হয়ে গেছে, দেখেন। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।